আবার কেউ কেউ বারবার ফোন করছেন এবং বলছেন যে স্বাধীনতার কোন কবিতা শুনতে চান। তো আপনাদের কাছ থেকে ভোট নিতে চাই, অপ্রিয় সত্য হবে নাকি স্বাধীনতার কোন কবিতা হবে? অপ্রিয় সত্য। তাহলে স্বাধীনতার কবিতার কাগজটা আপাতত এখানেই থাক। উভয়টা বন্ধুরা, গলায় অনেক প্রবলেম, সকালে একেবারে কথাই বলতে পারবি, তারপর আলহামদুলিল্লাহ কিছুটা কথা বলতে পারছি। তাহলে চলুন, আমাদের কবিতা হবে অপ্রিয় সত্য, লিখেছেন মহিম খান। আমাদের সমাজে কিছু অ্যালার্জিওয়ালা লোক আছে যারা মোল্লা মৌলভী দাড়ি টুপি ইসলামী লেবাস এগুলো দেখতে পারে না, আছে না? তাদের এই চুলখানিটা দূর হয়ে যাক, মলম হিসেবে মহিম ভাইয়ের অপ্রিয় সত্য কবিতাটি। চলুন তাহলে শুনি। জানো কি বন্ধু, জানো কি বন্ধু, জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের ঢিবি। মৌলবী দেখলে নাক সিটকায়, মোল্লা দেখলে জ্বরে, বানরের মতো মুখ ভ্যাংচায়, নানা কটু কথা বলে, ভাবে হায় হায় হবে কি উপায়, এই মোল্লাদের দলে প্রগতির যুগে জেনে নিল হায় দেশটাকে রসাতলে। ওদের ভাষায় মোল্লারা নাকি অপয়া অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার কিছুই বোঝে না, কেবলই নামাজ রোজা। আমি বলি বাছা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো বা মন্দ এসে